Tripura Tribal Officers Welfare Forum, All Tripura SC Officers Welfare Society, Tripura Engineers Society, Tripurani Kathalai Mumbai, Tini 2026 January Talni Bri Shalmari, Koktishala, Muktodhara Auditorium Hall Nogo, Kaisen Naitatok Panda Klaimuni Bishingti, Klaijaka Seminar, A Seminar Klaimungo Manjagika, A Tangbedekte, SC Welfare Tangbedekni, মন্ত্রী সুধাংশু দাস, বলং তাংবেদিকনি মন্ত্রী অনিমেষ দেববর্মা, কুচুক রং তাংবেদিকনি মন্ত্রী কিশোর বর্মন, কমিশনার এসসি দাস, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি ডাইরেক্টর নিরঞ্জন বর্মন, TTOWF নি প্রেসিডেন্ট রত্নজিৎ দেববর্মা, TEST নি প্রেসিডেন্ট অমূল্য জমাতিয়া, TTOWF নি জেনারেল সেক্রেটারি যোগেন্দ্র দেববর্মা, TEST নি জেনারেল সেক্রেটারি জীবন দেববর্মা, তেই ATSCOWS নি প্রেসিডেন্ট তপন কুমার দাস এবং সেই সঙ্গে পুষ্পস্তবক তুলে দিয়ে আজকে ত্রিপুরা ট্রাইবাল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম ও ত্রিপুরা এসসি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি অনারেবল মিনিস্টার ফরেস্ট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং এন্ড স্টেশনারি সায়েন্স টেকনোলজি এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আজ এসসি এসটি ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের উপর আলোচনা করা উচিত। ইভেন সরকার কী কাজ করছে তার উপরেও সমালোচনা দুইটাই হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এসটি কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে 100% সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে। আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে এসসি এসটি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত প্রোঅ্যাক্টিভ এবং আপনারা দেখছেন বিশেষ করে আমাদের রাজ্যে জনজাতিদের কল্যাণের জন্য বা তপশিলি জাতিদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকারের সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের মাধ্যমেও তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে। তো আমি মনে করছি বিশেষ করে এখানে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসসি এসটির পক্ষ থেকে যে আজকে সেমিনার আয়োজন করা হয়েছে সবেমাত্র শুরু হয়েছে, তাদেরও বক্তব্য আমরা শুনবো। কোথাও যদি মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু তাদের জন্য করা উচিত, নিঃসন্দেহে আমি আছি, আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা আছেন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের অভিভাবক যিনি আছেন ওনার কাছে আমরা পৌঁছাবো বক্তব্য এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারই একমাত্র এসসি এসটি মানুষের স্বার্থ রক্ষা করতে পারে। ওবিসি সংরক্ষণ নিয়ে ওবিসি সংরক্ষণ যে এটা সেন্ট্রালের ইস্যু এবং অলরেডি সেটা নিয়ে ডিসকাশনও হয়েছে। এটা আপনারা জানেন ইতিহাস দীর্ঘ বছর এগুলি পেন্ডিং রাখা হয়েছিল। বর্তমান সময় কিন্তু মোদিজির নেতৃত্বেই আজ ওবিসিদের অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে যেমন দেওয়া হচ্ছে সব জায়গাতেই দেওয়া হচ্ছে। তো সেটাও সময়ের সময় সেগুলির উপরও কাজ হবে। পিছিয়ে পড়া মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত সেমিনার আয়োজন করা হয় এবং বিশেষভাবে আজকে এসটি এসসিদের মধ্য থেকে এটা আলোচনা হচ্ছে এবং এই আলোচনা সমাজের সাথে কোথায় ঘাটতি আছে, আরও কী করতে হবে, সংবিধান তো সংশোধন, রিজার্ভেশনের যে পলিসি এটাকে আরও কীভাবে জোরদার করে, রিজার্ভেশনের মধ্য দিয়ে কিন্তু দেশে অনেকটা সফলতা আমরা পেয়েছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই হাউসের মধ্যে যাদের আইএস অফিসার আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ার আছে, সমাজে অনেক উপেক্ষিত বর্গের মানুষ কিন্তু এইটার যে ফসল এটাকে আরও বেশি করে কীভাবে তোলা যায় সেটাই আলোচনার বিষয়। এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য একটা জিনিস আমার কমপ্লেইন আছে, অর্গানাইজারদের কাছে আবেদন রাখবো, যদিও এটা আমিও কালকে খুব প্রচন্ড ব্যস্ত ছিলাম, কোনোভাবেই এগুলি স্টাডি করা বা দেখার কোনো সময় আমার ছিল না। আমি আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলছি, অনিমেষ দা বলেছেন যে উনি হায়দ্রাবাদ ছিলেন, কালকে লাস্ট ফ্লাইটে করে কলকাতা এসেছেন, আজকে ফার্স্ট ফ্লাইটে ওনার আগরতলা আসার কথা ছিল, সেটা ডিলে হয়েছে। তো এই যে জার্নি করেছেন ওনাকে কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে, হয়তো উনি প্রপারলি ঘুমাতে পারেননি, হি হ্যাজ কম্প্রোমাইজড হিজ স্লিপ। তিনি এসেছেন, কিশোরবাবু বলেছেন তিনি 12টায় পৌঁছে প্রায়
লেট নাইট পর্যন্ত নোট লিখেছেন যাতে প্রপারলি বলতে পারেন। তো তিনিও কিন্তু গতকালকে ওনার ঘুম কম্প্রোমাইজ করেছেন। আর আমার মনে হয় তাদের সবার চেয়ে বেশি কম্প্রোমাইজ আমি করেছি। আমি 12:30টায় ফটিকরায় থেকে রোয়ানা দিয়েছি, 3:30টায় আগরতলা এসে পৌঁছেছি। কেমন? সো এটা কিন্তু খুব ক্লিয়ারলি রিফ্লেক্ট করছে যে আমরা তিনজনেই কিন্তু আপনাদের এই প্রোগ্রামের প্রতি বা এসসি এসটি কমিউনিটির প্রতি হাউ উই আর সিরিয়াস, ইটস রিয়েলি রিফ্লেক্টস, ইজন্ট ইট? সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড বিষয়, আমার আরেকটা কমপ্লেন থাকবে, এই যে আমি আসার পর চিঠিতে দেখলাম যে আমি চিফ গেস্ট। তো এখানে আমার একটু কমপ্লেন আছে, কারণ হয়তোবা আমি ত্রিপুরা সরকারের মন্ত্রী হিসেবে সিনিয়র, কিন্তু পলিটিশিয়ান হিসেবে কিন্তু অনিমেষ দেববর্মা সিনিয়র। তো স্বাভাবিক কারণে নেক্সট টাইম যখন প্রোগ্রাম করা হবে চিফ গেস্ট কিন্তু অনিমেষ দেববর্মাকে রাখতে হবে, সেকেন্ডে আমার নাম রাখতে হবে। আর তার চেয়েও বেশি দেখুন, এখানেও কিন্তু আপনারা ডিসক্রিমিনেট করছেন। এই যে আপনারা এসসি এসটি বেনিফিটের বা রিজার্ভেশনের কথা বলছেন, 31% ফার্স্ট না 17% ফার্স্ট? তো 31% শুড বি গিভেন ফার্স্ট প্রায়োরিটি। সো নেক্সট টাইম যদি এমন প্রোগ্রাম হয়, অনিমেষ দাস শুড বি দ্য চিফ গেস্ট, ওকে? সো এটা আমার বিষয় রইল। Rest whatever I wanted to speak over here, all the technical matter has been delivered by our DM Jamatia, our retired law secretary. I won't speak much on that particular issue. তবে একটা জিনিস সেটা কিন্তু পরিষ্কার, এখন আমরা যাই সমস্যার কথা বললাম, এখানে এই আর্টিকেল ওই আর্টিকেল, এই রুলস সেই অ্যাক্ট, অনেক কিছু এখানে আলোচনা হয়েছে, আমি সেই ডিটেলস যেতে চাচ্ছি না। কিন্তু হোয়াট ইজ দ্য সলিউশন? এখন যদি স্টেট গভর্নমেন্ট চায় আজকের ডেটে এটা সলিউশন করতে, ক্যান স্টেট গভর্নমেন্ট টেক এনি ইনিশিয়েটিভ টু সলভ ইট? একটাই কিন্তু প্রশ্ন আসবে, সাবজেক্ট টু এসএলপি, ইজন্ট ইট? সাবজেক্ট টু এসএলপি কিন্তু আসবে। ইভেন এই যে সরকার এখন অ্যাডক প্রমোশন 2021 সালে আমাদের সরকার দিয়েছে, তারপর লাস্টলি আমরা অ্যাডক প্রমোশন আবার উইথড্র করেছি। এখন সবার জন্য প্রমোশন সমান হবে, বা বিশেষ করে পেনশন বেনিফিট আপনাদের যেটা কমপ্লেন ছিল আগে, সেটা কিন্তু আপনাদেরকে বেনিফিট দেওয়া হয়েছে। কিন্তু এটা সবগুলির সাইডেই কিন্তু লেখা আছে সাবজেক্ট টু এসএলপি। এই সবগুলি অর্ডারের পাশে পাশে কিন্তু এগুলি লেখা আছে। তো স্বাভাবিক কারণে উই হ্যাভ টু ওয়েট আনটিল দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট কাম। তো এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারের মোটিভ কি? আসলে কি এই সরকার এসসি এবং এসটিদের ডিপ্রাইভ করতে চায়? এটা কিন্তু অনেকটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। কারণ এই যে সুপ্রিম কোর্টে এসএলপি যেটা হয়েছে বা কেস হয়েছে, এটা কিন্তু আমাদের সময় হয়নি। আমি যেটা জানতে পেরেছি 2015 সালে সম্ভবত কেস সাবমিট হয়েছে। তো 2015 সালে যদি কেস ফাইল হয়, তাহলে সেই সময় আমাদের সরকার ছিল না, এবং তার পরবর্তী সময় এটা এখনো চলছে, এটা সাবজুডিস। এখন 21 তারিখ আমি শুনেছি একটা হিয়ারিং ডেট আছে, হয়তো আরো একটা দুইটা ডেট লাগতেই পারে। কিন্তু সরকারের মোটিভ কি, সরকার কি চায়, এটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। আমি যেটুকু কাছে থেকে দেখেছি, এখানে মিডিয়ার কেউ নেই তো? দেখো তো ক্যামেরা লাগানো আছে, এটা মুশকিল। হ্যাঁ, তো ক্যামেরা থাকলে আর মুশকিল। তো আমি যেটা বুঝেছি এই সরকারের কাছ থেকে, এসসি এসটি যদি আমরা ইকুয়াল বেনিফিটের কথা বললেও, এই সরকার কিন্তু সবচেয়ে বেশি যদি বেনিফিট কাউকে দিয়ে থাকে, সেটা কিন্তু এসটি কে দিয়েছে কম্পেয়ার টু এসসি। স্টিল আজকের ডেটেও কিন্তু এসসির বেনিফিট কম, যেটা আমি রিয়েলাইজ করেছি। আরেকটা বিশেষ একটা সমস্যা যেটা আমি দেখছি, আমি বিং এ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্টার, যেটা আমার রিয়েলাইজেশন হয়েছে, আমি এটা নিয়ে বেশ কয়েকবার আমরা মিটিং করেছি। যেমন ধরুন, এই যে এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার কিংবা আদার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেগুলি আছে, তাদের পার্টিকুলার কমিউনিটির জন্য যে ফান্ড এলোকেশন হচ্ছে কাজ করার জন্য, যদিও খুব বেশি ফান্ড আমরা পাই না, যাই লিমিটেড ফান্ড থাকে আমাদের কাছে, এই ফান্ড ইউটিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। কেন স্ট্রাগল করতে হচ্ছে? প্রথমত ফান্ড আমরা কম পাচ্ছি, সেকেন্ড হচ্ছে যে ফান্ডটা আমরা পাচ্ছি সেটা ইউটিলাইজেশনের জন্য আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট, কারণ আমাদের কাছে কোনো ম্যান পাওয়ার নেই আমাদের
মানে ডেডিকেটেড কোনো ম্যান পাওয়ার আমাদের কাছে নেই। যেমন আমি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি কি দেখলাম, সাপোজ মনে করুন স্কলারশিপ আমরা দিচ্ছি বা অন্য আদার ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি হোক, তাদের লাইফস্টাইল আপলিফমেন্টের বিষয় হোক, সেই জায়গাতে আমরা যে ফান্ড দিচ্ছি এটাকে ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্ট তো করবে আমাদের ফিল্ড লেভেলের যারা স্টাফরা আছেন, সেটা ব্লক লেভেল হোক, সাব ডিভিশন লেভেল হোক আর ডিস্ট্রিক্ট লেভেল হোক। এখন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাদের ফিল্ড লেভেলে সেই স্কিমগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো ডেডিকেটেড নিজস্ব কোনো অফিসার নেই। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম ইন দ্য ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কি হচ্ছে, এসডিএম অফিসের কোনো না কোনো ডিসিএম, ডিএম অফিসের কোনো না কোনো সিনিয়র ডেপুটি অর ডিসিএম, তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে থ্রো এসডিএম অর থ্রো ডিএম যে তুমি ওই পার্টিকুলার কাজটা তোমাকে করতে হবে। যেমন আমার আমি ইনস্টেন্স তৈরি করেছি, যদিও আমার ডিপার্টমেন্টে আমি চেষ্টা করেছি 3 মাস, কিন্তু সম্ভব হয়নি। প্রতি 6 মাস অন্তর অন্তর এখন আমরা রিভিউ মিটিং করছি ডিস্ট্রিক্ট লেভেল। এই রিভিউ মিটিং করতে গিয়ে আমি দেখছি ফার্স্ট রিভিউ মিটিং এ যে অফিসারটা একজন এসসি ওয়েলফেয়ার সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার হিসাবে বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার হিসাবে যে লোকটা রিপ্রেজেন্ট করেছে, মিটিং এ উপস্থিত ছিল, নেক্সট রিভিউ মিটিং এ গিয়ে দেখছি ওই লোকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তাকে যখন জিজ্ঞেস করছি যে ভাই তোমার তো স্কলারশিপ হওয়ার কথা ছিল 5,000, তুমি এখন পর্যন্ত 3,000 অ্যাচিভ করেছো, কেন বাকি 2,000 হয়নি? ওই লোকটা ইজিলি, খুব সহজ ভাষা একটা ইজি আনসার বলেছে, স্যার আমি মাত্র 3 দিন আগে জয়েন করেছি। তো স্বাভাবিক কারণে 3 দিন আগে যে লোকটা জয়েন করেছে তাকে আমি কি করে বলবো যে না এটা তোমার অ্যাকাউন্টেবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি, আপনি করলেন না কেন? বলতে পারি না, নাম্বার 1। নাম্বার 2 প্রবলেম কি, স্কলারশিপ প্রোভাইড করার ক্ষেত্রে আমার সাব ডিভিশন লেভেল ওয়েলফেয়ার অফিসার বা ডিস্ট্রিক্ট লেভেল ওয়েলফেয়ার অফিসার যতটা রেসপন্সিবল, ততটা রেসপন্সিবল কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট। এডুকেশন ডিপার্টমেন্টের যারা, ধন্যবাদ। Seminar on SC/ST reservation, present context, challenges and the way ahead. এই টপিকের উপর আজকে ত্রিপুরা ট্রাইবাল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম, অল ত্রিপুরা SC অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি, ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা, এই 3টি সংগঠনের উদ্যোগে যে সেমিনারটা হচ্ছে, সেমিনারে উপস্থিত আমাদের এবং রাজ্যের সম্মানীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় আছেন আমাদের মধ্যে, আমাদের পূর্বতন যিনি ত্রিপুরা গভর্নমেন্টের কমিশনার ছিলেন শ্রী SC দাস মহোদয় আছেন, আমাদের আজকের কিনোট স্পিকার যিনি বিস্তারিতভাবে বক্তব্য রেখেছেন দাতা মোহন জমাতিয়া মহোদয়, এবং অন্যান্য যারা উপস্থিত মঞ্চে আমাদের অতিথিগণ এবং ভাই বোনের। চমৎকার একটা বক্তব্য শুনলাম। আজকে সকালবেলা এই প্রোগ্রামটাতে আসার জন্য আমি হায়দ্রাবাদে গেলাম। Day before yesterday I went to Hyderabad and there was no flight available to reach early in the morning from Hyderabad today. গতকাল সমস্ত কাজ শেষ করে কলকাতায় এলাম লাস্ট ফ্লাইটে, and then ভাগ্য এত খারাপ ছিল, again today morning the flight was late. আমি আজকে একটা শিক্ষা নিয়ে এসেছি, এই শীতকালের সময় প্রথম ফ্লাইটটা কখনোই বুক করবেন না, আর শেষের ফ্লাইটটাও কখনোই বুক করবেন না। একদম আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এত বিড়ম্বনা। আমি ভাবলাম এয়ারপোর্টে বসে যে ইউরোপে কুয়াশার মধ্যেই ফ্লাইট ল্যান্ডিং হচ্ছে, টেক অফ হচ্ছে, আর আমাদের ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট এটা আন্ধা, এটা ব্লাইন্ড, এটা কিছুই দেখতে পায় না। বলছে আগরতলা থেকে কোনো সিগন্যাল পাচ্ছি না। আমি আমার পিএসকে বললাম আগরতলায় ফোন করো, কেমন কি ধরনের আবহাওয়া, বলছে এখানে তো খুব ভালো। তো প্রবলেমটা কোথায়? দিস আর অল কমার্শিয়াল প্রবলেম।
বাট স্টিল 12টার পর আমি এলাম। আই এম ভেরি হ্যাপি, সো অনার্ড, যেহেতু একটা বিশাল প্রোগ্রামে আমাদের বক্তব্যের জন্য আপনারা বলছেন। তবে আই উড রিকোয়েস্ট দি অর্গানাইজার্স, মন্ত্রীদের আসলে আমাদের নানা কর্মসূচি থাকে, এই বক্তৃতা করব করে আমি আমবাসা চলে যাব। তো অনেকের কাছে হয়তো আপনারা ভাবতে পারেন যে লোকটা এলেন কলকাতা থেকে, এই মুক্তধারায় এলেন, আবার এখানে বক্তৃতা করে আমবাসায় চলে যান, রাত্রেবেলা কবে ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সো আমাদের যখন আপনারা ডাকবেন, তিনজন মন্ত্রীকে আপনারা ডেকেছেন, অ্যান্ড all three of us, we belong to ST and SC ক্যাটেগরি। আমরা এলাম আপনাদের আমন্ত্রণে। আমাদের অনেক কর্মসূচি থাকে। আমাদের আজকের যিনি প্রধান অতিথি উনিও হায়দ্রাবাদে যাবেন। তো আমি মজাক করে বললাম, আমি হায়দ্রাবাদ থেকে এসছি, and you will go to হায়দ্রাবাদ। তুমি যখন হায়দ্রাবাদ থেকে আসবে আমি আবার হায়দ্রাবাদ যাব। ব্যাপারটা আসলে ওইটা না। হি ইজ হ্যাভিং হিজ ডিপার্টমেন্টাল প্রোগ্রাম অন ফিশারিজ ইন হায়দ্রাবাদ, সো হি হ্যাজ টু গো। তো আবার আমরা যখন বাইরে যাই তখন তো শার্ট প্যান্ট পরে এমনিতেই যাওয়া যাবে না, পেকিংয়ের ব্যাপার আছে। এবং কোনো জায়গায় দেখা যায়, আমার আজকে সকালে আমার প্রবলেম হয়েছে ত্রিপুরা ভবনে, টুথপেস্টটা পাওয়া গেল না লিন্ডি মল। আই ওয়াজ হোয়াট টু ডু নাও। তারপর ওইখানে চিরঞ্জিত বাবুকে বললাম, তড়ি করে আপনি আপনার টুথপেস্টটা দিন আমাকে। সো দিজ আর দি প্রবলেম। তো এই যে সংরক্ষণ, আজকে আপনারা এখানে যারা এসছেন, মোস্ট অফ ইউ, অনেককেই তো চিনি। আমরা এখানে যারা বসে আছি ওনাদেরও চিনি, ওইখানে যারা বসে আছেন অনেককেই চিনি। কত যে সংগ্রাম আমাদের, অ্যান্ড আই ক্যান রিমেম্বার মাই চাইল্ডহুড, বয়হুড, সংগ্রাম করতে 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 দ্যাট স্ট্রাগল, ফাইনালি আই ডোন্ট নো এটাকে অ্যাচিভমেন্ট বলবো কি। মোস্ট অফ আস, আমার যেমনটা হয়েছে আপনাদেরও এমনই হয়েছে। সো লাইফ ফর আস ইজ নট দ্যাট ইজি। অনেকে মনে করে রিজার্ভ ক্যাটাগরির লোক, একটা বিশাল পাওয়ার দেওয়া হলো তাদের। হোয়াট পাওয়ার দে হ্যাভ গিভেন টু আস? আপনারা বলবেন, রিজার্ভেশন ইজ নট পাওয়ার গিভেন টু আস। রিজার্ভেশনটা হচ্ছে আমাদের একটা সুযোগ দিয়েছে যে আমাদের ইন্টেলিজেন্সের পাওয়ার দেখানো। এই সংরক্ষণ যদি না থাকতো, হাউ ক্যান উই শো দ্যাট উই অলসো হ্যাভ ইন্টেলিজেন্স? ওই যে আমাদের চিফ স্পিকার বললেন যে আমাদের রিপ্রেজেন্ট করার কোনো সুযোগই দেওয়া হতো না। হোয়াট ইউ উইল ডু? তাহলে আমি কি বলবো, যে একটা রাস্তার মধ্যে একটা ব্যারিকেড ছিল, এই ব্যারিকেডটাকে উঠিয়ে দিয়েছে, এইটা কিন্তু ফেভার না, দিস ইজ জাস্টিস। রিজার্ভেশনটা হচ্ছে আমরা জাস্টিস পেলাম। অনেকেই, আমি সেই জন্য একটা আলোচনা চক্রে গেলাম। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এসটি এসসি রিজার্ভেশনের ক্ষেত্রে এটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটাকে পরিবর্তন করা যায় কিনা, বা এই যে সংরক্ষণটা হচ্ছে এখানে মেরিট অর্থাৎ মেধা এটা নষ্ট করা হচ্ছে কিনা। আমি বসে ভাবলাম যে মেরিটটাকে আকাশ থেকে পড়বে, আর যদি এটা আকাশ থেকেই পড়ে তো মেরিটোরিয়াস ছেলে মেয়েগুলো ছামনু থেকে কেন বেরিয়ে আসছে না, গ্রাম থেকে কেন বেরিয়ে আসছে না? আপনার প্রশ্ন তুলবেন। মেরিটটাকে শুধু ওই হোলি ক্রস স্কুল আর ডন বস্কো স্কুল, আগরতলার উমাকান্ত একাডেমি আর নেতাজি থেকেই বেরিয়ে আসবে? মেধা তখনই বেরিয়ে আসবে যখন আপনি একটা পরিবেশ পাবেন, when you get environment। আর এনভায়রনমেন্টটা তখনই হবে যখন গুড স্কুল থাকবে, প্যারেন্টসের ভালো ইনকাম থাকবে। আপনার গরিব পিতা মাতা আপনাকে স্কুলের ফি দিতে পারছে না, কোথায় মেধা বেরিয়ে আসবে? সো দিস আর অল দে আর বেসিক্যালি ট্রাইং টু কনফিউজ দি পিপল, কনফিউজ দি সিস্টেম, কনফিউজ করে যে জিনিসটা আমরা এত সংগ্রাম করে লড়াই করে আমরা অর্জন করলাম, এই জায়গা থেকে আমাদের সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আই টেল যে লজ্জা পাবেন না, অনেকে লজ্জা পায়। দেয়ার আর এসটিজ এন্ড এসসিজ যারা
বড় পদে চাকরি করছেন, সাম অফ আস, আমি বলবো, I cannot name, but some of us, we feel, আমরা লজ্জিত বোধ করি যে আমি এসছি। কেন লজ্জা পাবেন আপনি? কেন লজ্জা পাবেন? কনস্টিটিউশন ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি। আর এই যে সমস্ত আলোচনাগুলো আমি শুনলাম আজকে, যে প্রতিটি ক্ষেত্রেই রিজার্ভেশনের মাধ্যমে আমরা উঠে এসছি এবং এই রিজার্ভেশনগুলো ঠিকভাবেই দেখা হচ্ছে। আপনি কি করে বুঝবেন যে মন্ত্রী সুধাংশু দাস বিং এসসি ও ইউআর থেকে টপে যাবে? এই ব্যবস্থা কারা কন্ট্রোল করছে এটাও তো ভাবতে হবে। যখন নামটা আসবে সুধাংশু দাস, 100 মার্কস পাওয়ার পরেও বলবে মার্কসটা কমিয়ে দাও। এটা সব মানুষ সৃষ্ট এই পরিকাঠামো, এটাকে চেক দেবে কি? দ্যাট ইজ ওয়াই এইখানে না শুধু মাই কলিগ দি চিফ গেস্ট অফ টুডেস প্রোগ্রাম, হি ইজ অলসো হিয়ার। ক্যাবিনেটে আমরা স্ট্রংলি সেই জন্য বললাম যে এক পা এই এসসি রিজার্ভেশন অ্যাক্টের বাইরে কেউ যেতে পারবে না। উইল নট সাপোর্ট। দিস ইজ দি বাইবেল। এই পরিকাঠামোর মধ্যে আমাদের থাকতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। আর একটা জিনিস চিন্তা ভাববেন, এসসিজ কালচারালি উই মে বি ডিফারেন্ট, এটা বাস্তব। এসসি অংশের মানুষের যে কালচার, আমাদের যে শিডিউল ট্রাইব, আমাদের কালচার তো আলাদা থাকে, বাট আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামটা কিন্তু কমন, সেম সংগ্রাম। আমাদের যা লড়াইটা হচ্ছে আপনাদেরও লড়াই হচ্ছে। এই লড়াইটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি, দ্যাট উইল গিভ আস স্ট্রেংথ, এটা আমাদের শক্তি দেবে। এবং আজকে যারা বলছে যে আমরা এত দূর এগিয়ে গেছি, অনেক দূর এগিয়ে এলাম, আমাদের অনেক রিপ্রেজেন্টেশন হয়েছে, কিন্তু এটা ভুলে যাবেন না, এই শক্তিশালী জায়গাকে শেষ করার যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তে কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তবেই আমাদের এই সংরক্ষণের ব্যবস্থা আগামী দিনে থাকবে। নতুবা আপনি ইফ আই এম নট এসপি, আমি নিজেকে প্রশ্ন করছি, আমি কি আশারামবাড়ি কেন্দ্র থেকে দাঁড়াতে পারতাম? আর আমি যদি সেখান থেকে দাঁড়াতেই না পারি, হাউ ক্যান আই বিকাম মিনিস্টার ইন গভর্নমেন্ট অফ ত্রিপুরা? দ্যাট ইজ মাই রুট, আই ক্যানট ডিনাই দ্যাট ফ্যাক্ট। আজকে যদি আশারামবাড়ি কেন্দ্র জেনারেল সিট হতো, এখানে অনিমেষ দেববর্মাকে দেওয়া হবে? প্লিজ দেবে না। সুতরাং এটা মাইকে বললেই যে সব কিছু ঠিক আছে, মাইকে না বলেও নিজেকে ভাবতে হবে, ওয়্যার আর ইউ? এই যে ইউ আর ঠিক করবে এটা কি? হুজ কন্ট্রোলিং দ্যাট? আমি দেখুন, আমি ব্রাহ্মণের বিরুদ্ধে বলবো না, সনাতনের বিরুদ্ধে বলবো না, কিন্তু দিল্লিতে যখন যাই অনেকের মনের ব্যথার কথা শুনি। একজন ভদ্রলোক, উনি যাদব বলতে তো উনি ওবিসি, উনি বিশাল মাপের একজন ব্যবসায়ী, আমাকে চিনেন, আজও চিনেন। उन्हीं बोले अनिमित जी, हमारे देश में इतना बड़े तादाद में ओबीसी है, एसटी है, एससी है, लेकिन पूरे सिस्टम को शायद 10 to 15% कम्युनिटी पूरे देश को चला रहा है। এটা বাস্তবিক। তাহলে এই যে রিজার্ভেশন সংরক্ষণ দিয়ে আমরা কি আদৌ আমাদের সেই লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পেরেছি? আই ডোন্ট থিংক, এখনো না। আদারওয়াইজ আপনারা ঘুরে দেখুন, গুএনসিডি ট্রাইবাল হোস্টেলস এন্ড এসসি হোস্টেলস, সেই দিন তো আমরা ক্যাবিনেটে এগুলো আমরা আলোচনা করি, যে আমাদের কি নোট স্পিকার আজকে যেটা উনি বলেছেন আমি শুনছিলাম, যে ব্যাকলগগুলো শুধু আমাদের জন্যই থাকে। আমাদের জন্য মানে আমরা যারা এসসি এসটি, আমাদের জন্য ব্যাকলগটা থাকে, অন্যগুলো ব্যাকলগ থাকে না। তাহলে হুজ কন্ট্রোলিং দিস? এই জায়গায় কিন্তু প্রতিটি অফিসার, মন্ত্রী, নেতা, এভরিওয়ান উই হ্যাভ টু বি ইউনাইটেড। আপনার নাকের ডগায় আপনার অফিস দিয়েই সেই ফাইলটা বেরিয়ে গেছে, যেখানে এসসি এসটির বিরুদ্ধে সেই ফাইলের মধ্যে এটা চলে গেছে।
দেন হোয়াট ইজ ইয়োর রুল? আপনার রুলটা কি? আই বিং মিনিস্টার আমার নাকের ডগা দিয়ে এসসি এসটি বঞ্চনার ফাইলটা চলে গেছে, দেন হোয়াট ইজ মাই রুল? দিস ইজ ওয়ের ডিবেট ইজ রিকোয়ার্ড, দিস ইজ ওয়ের আলোচনা ইজ রিকোয়ার্ড। আসলে এই আলোচনার মধ্যে আপনারা আমাদের আলোচনাটা ইনাগুরাল প্রোগ্রামের মাধ্যমে 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া উচিত আমাদের। আই ওয়াজ ট্রাইং টু টেল দেম। তারপর আপনারা যারা মাথাওয়ালার লোক, আইএস, আইপিএস, আইএফএস যারা আপনারা আছেন, উকিল, মহা উকিল, আমাদের মধ্যে যারা আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউ ব্রেইনস্টর্ম, তারপর একটা কনক্লুডিং একটা স্টেটমেন্ট তৈরি করুন, তারপরেই হবে। এই রাজ্যের মধ্যে কেউ কি বলবেন যে এসসি এসটিদের কোনো অবদান নেই? সে আই এম নট টকিং ইন দি পলিটিক্যাল লাইন। আই স্টিল রিমেম্বার আজকে দেশের যিনি সংবিধান রচনা করার ক্ষেত্রে যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, ওনাকে শ্রদ্ধা দিয়েই কথাগুলো বলছি। আমাদের রাজ্যেও তো অনিল সরকার যিনি মন্ত্রী ছিলেন, ওনাকে কবি মন্ত্রী বলতেন। উনি জানতেন শুধু, because I used to talk, although I was from different party, আমি আইনবিডির এমএলএ ছিলাম, তারপরে ওনার কাছে যেতাম, উনি বলতেন। এন্ড দেন ওনার যে সংগ্রাম আপনারা দেখেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভলি সবটাই হয় না। হি ট্রাইড টু এনকারেজ পিপল থ্রু হিজ কবিতা, থ্রু স্কলারশিপ, পুরস্কার। এই যে এসসি ওয়েলফেয়ার দপ্তরে যে পুরস্কারের পরম্পরা, মানুষকে উৎসাহিত করার যে প্রচেষ্টা, এগুলো তখন থেকেই শুরু হয়েছে। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওয়ান। দশরথদেব যিনি এসটিদের ক্ষেত্রে বিশেষভাবে লেখাপড়াই যে মূল চাবিকাঠি, এটাকে অর্জন করতে হবে, শিক্ষাকে কিন্তু উনি প্রাধান্য দিয়েছেন। উই শুড নট ফরগেট, দিস ইজ নট ইন দি পার্টি লাইন, বাট হোয়াট অ্যাবাউট দি কমিউনিটি? we should not forget that we represent our community. আমি অনেক ক্ষেত্রেই বলি যে এসটি হওয়া, it is not that I am weak, I got an opportunity to represent my community. এটা সত্যি। The best of the best people, কি আমাদের এসসিদের মধ্যে যারা বড় অফিসার হয়েছেন, ওনারা কি সব মূর্খ? Best of the best SCs only went to the top. Best of the best SCs only went to the top. তাহলে আমাদের আপনি কেন মূর্খ ভাববেন? হাউ? সো এই যে দৃঢ়তা, এই বিশ্বাস, এটা আমাদের মধ্যে রাখতে হবে। আই এগ্রি উইথ আর অনারেবল মিনিস্টার কিশোর বর্মন যে আমাদের নিজেরও একটা প্রচেষ্টা থাকতে হবে। শুধু আমরা রিজার্ভেশনকে ডিবেট করলাম, সেখানে কিন্তু আমরা সুরক্ষিত থাকবো না। উই হ্যাভ টু হর্ন আওয়ার স্কিল, আমাদের আরো শিক্ষাগতভাবে এগিয়ে যেতে হবে। উই অলসো হ্যাভ টু টেক দি অপরচুনিটি, যেটা সরকার চেষ্টা করছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসসি এসটিদের স্পন্সরশিপ, স্কলারশিপ দিয়ে শেখানো হচ্ছে যে উই ডোন্ট অনলি স্টাডি, উই অলসো ইনোভেট। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, এই রাজ্যে এসসি এসটিরা, উই নো দি সয়েল। এসসি এসটিরা সারা দেশের মধ্যে আপনারা দেখবেন যেখানেই আমরা আছি, আমরাই চাষ করেছি, আমরাই গ্রামগুলো তৈরি করেছি। যারা আমাদের এসসি এসটির বাইরে, ওনারা শুধু কিন্তু আমরা যেটা আমাদের রক্ত ঘাম জড়িয়ে যেটা আমরা তৈরি করি, সেখানে যখন শক্তপুক্ত একটা পরিবেশ হবে, তখন ওনারা আসবেন, ফ্ল্যাট কিনবেন, ঘর কিনবেন। আপনারা দেখবেন ত্রিপুরা থেকে কলকাতায় চলে যাচ্ছে, কলকাতা থেকে লন্ডনে যাবে, লন্ডন থেকে চাঁদে চলে যাবে, চাঁদ থেকে মঙ্গল গ্রহে চলে যাবে। কিন্তু আমরাই আছি, এই এসসি এসটিরা, এই জাইলা দাস যাই বলেন আপনি, এই মেলা ঘরের এখানে সোনামুড়াই যারা জাল দিয়া মাছ দুইরা যারা এখানে থাকে, আমরাই আসলে খাটি এই দেশের, আমরা এখানে। চাঁদে যাওয়ার আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ভাববে। And I was so pleased that আমাদের মিনিস্টার কিশোর বর্মন বলেছেন যে সেইকালে রোল মডেল হিসেবে আমাদের এসসি দাস মহোদয় এবং আরেকজন ডাক্তার বাবুকে দেখেছেন। বাস্তব কথা। And all of you all sitting here, you all are role model for the future generation.
এটা মনে রাখবেন। আমাদের তপন বাবু আমার দিকে চেয়ে আছেন, আপনিও রোল মডেল। আমি যখন ওনাকে দেখি, নো আই ফিল প্রাউড, আমি বলি ওনারা যখন আমার চেম্বারে আসেন তো পরিষ্কারভাবে বলি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, প্রুভ করতে হবে যে হাম কিসি সে কম নেই, আমরাও পারি, আপনারা যেটা পারেন তার চাইতে বেশি আমরা, এই ফিলিংসটা থাকে। আরে মন্ত্রী বলে কিছু কথা বলা যাবে না, এটা হয়। আরে মন্ত্রী তো আর স্বর্গের থেকে জন্মগ্রহণ করেনি, মন্ত্রীও তো একটা সোসাইটি, সমাজ থেকে লড়াই করতে করতে আমরা মন্ত্রী হয়েছি। কাকে আমি সেদিন বললাম, আমাকে বলেন আপনি কিন্তু বাটারিং ট্যাটারিং এ বিশ্বাস করেন না, বলে বাটারিং এর কি ব্যাপার আছে, লড়াই করতে করতে এলাম, এই বাটারিং এর ক্যারেক্টারটাই নেই। আমি কেন বাটারিং করে কাজ করব? আমার অধিকার, আমার আইন আমি যখন জানি, সে আইনের মধ্যে থেকে আমি কাজটা করাবো। আরে কেউ বলে দিলে হলো, সো আনফরচুনেট। আমি আমাদের প্রধান অতিথিকে বললাম আজকে, এখানে বসে আমরা বললাম যে একজন এসটি এসসি সে সিনিয়রিটি লিস্টের মধ্যে আছে এবং ইউআর বলে সে সেখানে যেতে পারবে না, এটা তো কত বড় অন্যায়। কেন কেন আপনার ক্ষেত্রেই শুধু এই সিনিয়রিটি লিস্ট মানা হবে আর আমার ক্ষেত্রে মানবেন না কেন? হোয়াট ইজ দি রিজন? দিস ইজ দি ক্রাক্স অফ দি প্রবলেম। এই জায়গায় আমরা, আই নো, আমরা এসসি এসটি উই রোজ টুগেদার। এই রাজ্যের ইতিহাস বলে যে এসসি এসটিরা একই সাথে কিন্তু আমরা উঠে এসেছি এবং ইউনাইটেডলি আমরা গ্রো করব, এবং আমরা যদি ইউনাইটেড থাকি এই রাজ্যকে আমরাই শাসন করব, আপনারা দেখবেন। আমি তো এটার স্বপ্ন দেখি। উইল রুল, ইউ অল আর দি লিডার্স, উইল লিড দিস স্টেট, কিন্তু আমাদের ইউনাইটেড থাকতে হবে, এটাকে ভাঙার চেষ্টা হবে। আরে বেটা এসটি, তুমি কি এসসির মতো চেহারা বলবে? চেহারা দিয়ে কি আছে? আমার প্রবলেমটা তো ওই গৌতমের শরীরে ম্যালেরিয়া ঢুকেছে, আমার এখানেও ম্যালেরিয়া ঢুকেছে, আর এইটার জন্য একটাই ওষুধ হবে, এটাকে আলাদা আলাদা ওষুধ হবে? আর সেই ওষুধের লড়াই এসসি এসটিরা একসাথে আমরা করবো, দেন দি সাকসেস উইল কাম। আমি বলে গেলাম, উই মাস্ট রুল দিস স্টেট। কেন আমরা রুল করতে পারবো? 48%। আমি তো অনেকের কাছে বলি, ইট ইজ অনলি বিকজ অফ দি সুপ্রিম কোর্ট রুলিং that you cannot exceed 50%, otherwise we are more than 50%. Don't keep quiet, अपना आपका हौसला बुलंद रखो, मेरा हौसला तो हमेशा बुलंद है। আমি তো কি আছে দেখা, অনেক বলার। চিফ গেস্ট উনি হায়দ্রাবাদে যাবেন, আমাকেও আমবাসায় যেতে দিন। এআই লিখিত এটা আমি আর দেখি না, এটা আমার ইয়েস সাহেব, আমি ওইখান থেকে ফোন করলাম, একদম কাঁচা মাথা নিয়ে যাব, কিছু বলার তো নাই। ও ট্যাং ট্যাং করে, আজকে তো সব দেয়, ফরেস্ট মিনিস্টার এসসি এসটি রিজার্ভেশন করে কথা বলবে, ফার 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 করে বেরিয়ে দেন, এটা আর হলো না। আর আই এম রিয়েলি হ্যাপি যে এত সুন্দরভাবে প্রোগ্রামটা হলো, আগামী দিনও এটা যেন জারি থাকে। এবং লাস্ট যে জিনিসটা আমি বলবো, যে নিজের আইডেন্টিটিকে আপনারা ভুলবেন না। আমাদের সবার দুইটা আইডেন্টিটি নিয়ে আপনারা এসছেন, আমিও এসছি। প্রথম আইডেন্টিটিটা হলো আপনার কি পোস্ট, কি ডেজিগনেশন, কোন অফিসে। সেকেন্ড আইডেন্টিটি ইজ ইউ আর রিপ্রেজেন্টিং ইয়োর কমিউনিটি, ডোন্ট ফরগেট, আই এম টেলিং। সো